Please subscribe my channel and press the bell icon. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব অফিসিয়াল চ্যানেল ডিপার্টমেন্ট অফ ইংলিশ। গতকালকে আমি যে বিষয়টা আলোচনা করেছিলাম মানে প্রিপোজিশন ক্লাস, তো সেই প্রিপোজিশন ক্লাসটি মানে কিছুটা শুরু করেই আবার সময়ের অভাবে যদিও সেটা কমপ্লিট হয়নি, আজ বাকিটা আলোচনা যাচ্ছে। তো যাই হোক, প্রিপোজিশন এই আজকের ক্লাসটা করার পরে তোমাদের প্রিপোজিশন সম্পর্কে যত রকম ডাউট আছে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা একেবারে পারদর্শী হয়ে উঠবে, মানে কোনো প্রিপোজিশন দিলে আর তোমাদের আর ভুল হবে না। তো লেটস গো, চলো আমরা ফিরে যাই। আজকে শিখবো অ্যাটের ব্যবহার। আজকে শিখবো কি? অ্যাটের ব্যবহার। তো অ্যাড কোথায় কোথায় বসে একটু দেখে নাও। তাহলে অ্যাড এর ব্যবহার, অ্যাড এর ব্যবহার, অ্যাড কোথায় কোথায় বসে দেখো। নাম্বার ওয়ান, ছোট জায়গার ক্ষেত্রে। ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসে, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসে। তারপরে কি? নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। তাহলে আমরা কি কি দেখলাম? অ্যাড কোথায় কোথায় বসে? ছোট জায়গার ক্ষেত্রে বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসে। আর কি কি দেখলাম? আর হচ্ছে বয়স বা পেশার ক্ষেত্রে, বয়স বা পেশার ক্ষেত্রে, বয়স বা পেশার ক্ষেত্রে অ্যাড বসে, অ্যাড বসে। তো আমরা দেখি কি ব্যাপার। ছোট জায়গা বলতে মনে করো যে হি লিভস অ্যাট বসিরহাট, সে বসিরহাট মানে হি লিভস অ্যাট বসিরহাট, সে বসিরহাটে বসবাস করে। নাম্বার টু, নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন বলা হলো রাম গেটস আপ অ্যাট 6 AM, রাম সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। পেশার ক্ষেত্রে, পেশা বা বয়সের ক্ষেত্রে, যেমন হি ডাইড অ্যাট দ্য এজ অফ 19, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 19, সে 90 বছর বয়সে মারা গিয়েছিল। এখন বিষয়টা হলো তাহলে অ্যাড কোথায় কোথায় বসে আমরা দেখলাম। তাহলে একবার হাইলাইট করে নিই বিষয়টা। তাহলে অ্যাড কোথায় কোথায় বসে? অ্যাডের ব্যবহার, ছোট জায়গার ক্ষেত্রে অ্যাড বসবে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাড বসবে, বয়স বা পেশার ক্ষেত্রে অ্যাড বসবে। যেমন হি লিভস অ্যাট বসিরহাট, রাম গেটস আপ অ্যাট 6 AM, হি ডাইড অ্যাট দ্য এজ অফ 19। তো এখন আরেকটি বিষয় আছে, যেমন কোনো দিকে তাকানোর ক্ষেত্রে অ্যাড বসে, কোনো দিকে তাকানো, কোনো দিকে তাকানো। যেমন একটা উদাহরণ হিসেবে বলতে পারি লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, সাদা বোর্ডের দিকে তাকাও, হোয়াইট বোর্ড। তাহলে সেক্ষেত্রে অ্যাড বসবে। তাহলে আমরা অ্যাডের ব্যবহারগুলো পরিষ্কারভাবে জানতে পারলাম যে অ্যাড কোন কোন ক্ষেত্রে বসে। এবার আমরা দেখব বাই কখন বসে। নেক্সট আমরা ফিরে যাই, বাই কখন কখন বসে, রিপ্লেস অফ বাই। তো বাই আমি কখন কখন বসাবো একটু দেখে নাও। বাই এর ব্যবহার, বাই শব্দের অর্থ হচ্ছে দ্বারা। বাই শব্দের অর্থ কি হলো? দ্বারা। কোনো মানুষের দ্বারা কোনো কাজ সম্পন্ন হতে বোঝালে, কোনো মানুষের দ্বারা, কোনো মানুষের দ্বারা সম্পন্ন কোনো কাজের ক্ষেত্রে, সম্পন্ন কোনো কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বাই বসবে, কাজের ক্ষেত্রে বাই বসবে। 2 নম্বরে আমরা কি দেখতে পেয়েছি? বাই কোথায় কোথায় বসে দেখো। কোনো সময় বোঝাতে বাই বসে, কোনো সময়, কোনো সময় বোঝাতে বাই বসে, সময় বোঝাতে বাই বসে। উদাহরণ হিসেবে আমরা দেখো কি দেখতে পেয়েছি,
বাই মানে ধরো বলা হলো দ্য স্নেক ওয়াজ কিল্ড, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, রামের দ্বারা সাপটাকে মারা হয়েছে। তো নাম্বার 1। নাম্বার 2, কোনো সময় বোঝাতে বাই বসে। যেমন সময় বোঝানোর ক্ষেত্রে কি বলা যাবে, উই ট্রাভেল বাই নাইট, উই ট্রাভেল বাই নাইট। তাহলে আমরা কি কি দেখলাম, বাই কোথায় কোথায় বসে আরেকবার দেখো। কোনো মানুষের দ্বারা সম্পন্ন কোনো কাজের ক্ষেত্রে বাই বসবে, যেমন বা 2 নম্বর কি কোনো সময় বোঝাতে বাই বসবে। সেই মানে যে দুটি উপরে আমি লিখেছি সেই দুটি বিষয়ে পরে উদাহরণ দিয়ে দেখিয়েছি। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, উই ট্রাভেল বাই দ্য নাইট। তো এখন এবার আমরা শিখব পরবর্তী টার্ম। পরবর্তী টার্ম কি শিখব, টুর ব্যবহার। টু, টু কোথায় কোথায় বসে দেখো, টু এর ব্যবহার। টু কোথায় কোথায় বসে দেখো, টু কোথায় কোথায় বসে, কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে, কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে টু বসে, ক্ষেত্রে টু বসে। উদাহরণ হিসাবে বলতে পারি, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তো স্কুলের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে স্কুলের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে। তো এবার দেখো তাহলে টুর ব্যবহার হলো ইনটু। আচ্ছা, ইনটু কোথায় কোথায় বসে, বাইরে থেকে ভিতরে প্রবেশ, বাইরে থেকে ভিতরে প্রবেশ, প্রবেশ করা বোঝাতে ইনটু বসে, ইনটু বসে। উদাহরণ হিসাবে কি বলতে পারি দেখো, যেমন দ্য থিপ এন্টার্স ইনটু দ্য রুম, চোরটি ঘরের মধ্যে প্রবেশ করলো, তাই চোরটি বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে, সেই হিসাবে ইনটু লিখেছি। এবার দেখো তাহলে টু হলো, ইনটু হলো। এবার লিখবো অ্যাভাব। অ্যাভাবের ব্যবহার। অ্যাভাব কোথায় কোথায় বসে, অনেক উঁচুতে বোঝাতে, অনেক উপরে, অনেক উপরে অবস্থিতি বোঝাতে অ্যাভাব বসে, অ্যাভাব বসে। উদাহরণ হিসেবে আমরা কি দেখতে পাই দেখো, দ্য সান শাইন্স, দ্য সান শাইন্স অ্যাভাব আওয়ার হেড, অ্যাভাব আওয়ার হেড, সূর্য আমাদের মাথার উপরে কিরণ দেয়। নেক্সট, এবার ধর ওভার। ওভারের ব্যবহার, ওভার এর ব্যবহার। আচ্ছা, ওভার কোথায় কোথায় বসবে, ওভার মানে উপরে। ওভার মানে কি, অন মানে গত ক্লাসে বলেছিলাম অন মানে কোনো জিনিসে টাচ করে থাকবে, আর ওভার মানে ওর চাইতে একটু উঁচুতে। যেমন ধরো বলা হলো একটু উপরে, একটু উপরে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, দ্য ডগ জাম্পস ওভার, দ্য ডগ জাম্পস ওভার এ লেজি ক্যাট। তো সেক্ষেত্রে ওভার বসবে। আর একটা ওভার কিভাবে বসবে, আমরা দেখো সবাই জানি নদীর উপরে এরকম একটা ব্রিজ দেওয়া থাকে, যেটাকে আমরা বলি ওভার ব্রিজ। কি বলি, ওভার ব্রিজ, ওভার ব্রিজ। তাহলে ওভার ব্রিজ মানে কি, নিচ থেকে উপরে উঠে আবার নিচে নামবে, নিচ থেকে উপরে উঠে আবার পুনরায় নিচে নামবে, সেক্ষেত্রে ওভার বসবে। আচ্ছা, নেক্সট টার্মে ফিরে যাই। এবার দেখবো আমরা বিটুইন আর অ্যামং। দেখো বিটুইন আর অ্যামং কোথায় কোথায় বসে, বিটুইন আর অ্যামং। তাহলে বিটুইন কোথায় কোথায় বসে, দুটি জিনিসের মধ্যে, দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন বসে, দুটি জিনিসের মধ্যে বোঝাতে বিটুইন বসে।
যেমন ডিভাইড দ্য অরেঞ্জ বিটুইন অরেঞ্জেস বিটুইন টু বয়েজ। তো দুজনের মধ্যে ভাগ করা বোঝাতে বিটুইন বসবে। আর অ্যামং কোথায় বসবে? দুইয়ের অধিক, দুইয়ের অধিক, দুইয়ের অধিক ব্যক্তি বস্তু যা হোক না কেন, ব্যক্তি বা বস্তুর মধ্যে, ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রকাশ পেলে এমন বসবে, এমন বসবে। আচ্ছা, এবার আমরা উদাহরণ দেখি এমন কোথায় কোথায় বসছে। ওই বাক্যটি ধরি, উপরের বাক্যটি, ডিভাইড দ্য, তাহলে বুঝতে সুবিধা হবে, ডিভাইড দ্য অরেঞ্জেস অ্যামং 4 বয়েজ। তাহলে অরেঞ্জগুলোকে ভাগ করে দাও 4 জন ছেলের মধ্যে। এবার আসি নেক্সট পয়েন্টে, আমরা ফিরে আসি। তাহলে বিটুইন হলো আর অ্যামং হলো। এবার শিখবো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেটা সবারই সমস্যা হয়ে যায়, সেই বিষয়টা হচ্ছে ফর আর সিন্সকে নিয়ে। কিসের কিসের সঙ্গে? ফর আর সিন্স। ফর আর সিন্সকে কেন্দ্র করে অনেক রকমভাবে সমস্যা তৈরি হয়। তো ফর কোথায় বসবে আর সিন্স কোথায় বসবে? দেখো, ফর কোথায় বসবে? ফরের ব্যবহার, ফরের ব্যবহার। ফরটাকে কোথায় বসাবো? দেখো, ফরটা বসবে হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় বোঝাতে ফর বসবে, নির্দিষ্ট সময় বোঝাতে ফর বসবে, ফর বসবে। উদাহরণ হিসেবে বলতে পারি, হি হ্যাজ বিন রিডিং এ স্টোরি বুক, এ স্টোরি বুক ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে একটি গল্পের বই পড়িতেছে। এখন এই যে ফর লিখেছে, কারণ কি 2 ঘন্টা ধরে নির্দিষ্ট করে, সময়টাকে নির্দিষ্ট করে বলছে। তো যখন নির্দিষ্ট করে কোনো সময় ইন্ডিকেট করবে, তখন আমার কি যোগ হবে? ফর যোগ হবে। এবার সিন্স কোথায় যোগ হবে? দেখো, সিন্স, সিন্সের ব্যবহার, সিন্সের ব্যবহার, সিন্স কোথায় কোথায় বসাবো লক্ষ্য করো। তাহলে অনির্দিষ্ট সময় বোঝাবে, অনির্দিষ্ট। ওটা যেমন নির্দিষ্ট ছিল, এটার ক্ষেত্রে কি হবে? অনির্দিষ্ট সময় বোঝাতে, অনির্দিষ্ট সময় বোঝাতে সিন্স বসবে, সিন্স বসবে। আচ্ছা, উদাহরণ হিসেবে কি বলতে পারি? ধরো এমন বাক্য দিল যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে সিন্স বসবে, এখানে কিন্তু ফর বসবে না, কারণ এখানে সময়টা কোনো উল্লেখ নেই যে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে না 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সেই সকাল থেকেই হচ্ছে। তাহলে এমনটি বোঝাতে, এমনটি বোঝাতে কি হবে? আমাদের সিন্স বসবে। তো যাই হোক, একটু আরেকবার ভালো করে দেখে নাও সবাই। দেখো, ফর কোথায় বসবে, সিন্স কোথায় বসবে। ফর শব্দের অর্থ কি? জন্যে। তাহলে নির্দিষ্ট সময় বোঝাতে ফর বসবে। উদাহরণ হিসেবে কি বলতে পারি? যে হি হ্যাজ বিন রিডিং এ স্টোরি ফর 2 hours। তাহলে হি হ্যাজ বিন রিডিং এ স্টোরি ফর 2 hours। সে 2 ঘন্টা ধরে একটি গল্পের বই পড়িতেছে। তাহলে 2 ঘন্টা বলেছে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা, এমনটি যখন বোঝাবেন, সময়টাকে নির্দিষ্ট করে বলবে, মানে একেবারে টাইমটা ক্লিয়ার করে বলবে, তখন হবে ফর। আর যখন সময়টা অনির্দিষ্ট হয়ে যাবে, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ছেলেটি টানা 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, তাহলে এরকম যখন বোঝাবে, তখন আমাদের সিন্স হবে। তাহলে ফর বা সিন্সের কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার দেখো পরবর্তী টার্ম আমরা দেখি। তাহলে আমরা কি কি দেখবো এবার? দেখো, তাহলে ফর বা সিন্সের সমস্যা মিটে গেল। এবার যে বিষয়টা মানে বিটুইন এবং হয়েছে, উইথের ব্যাপারটা দেখি। উইথ, উইথ কোথায় কোথায় বসে? দেখো, রিপ্লেস অফ উইথ, উইথ এর ব্যবহার
কোনো বস্তু দ্বারা সম্পন্ন, কোনো কাজ কোনো বস্তু দ্বারা, কোনো কাজ কোনো বস্তু দ্বারা, কোনো কাজ কোনো বস্তু দ্বারা সম্পন্ন হয়েছে, সম্পন্ন হয়েছে এই রূপ বোঝাতে, এই রূপ বোঝাতে উইথ বসবে, এই রূপ বোঝাতে উইথ বসবে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি, দেখো রাহুল killed a frog with a stick, with a stick. রাহুল একটা ব্যাঙকে মেরেছে লাঠি দিয়ে বা ছড়ি দিয়ে, তাহলে সেক্ষেত্রে উইথ বসবে। তাহলে আমরা কি দেখলাম, তাহলে ফর বা সিন্সের ক্ষেত্রে কি দেখলাম, তাহলে সিন্স তো বললাম একটু আগে, উইথ কোথায় বসবে, কোনো কাজ কোনো বস্তু দ্বারা সম্পন্ন হয়েছে, কোনো কাজ কোনো বস্তুর দ্বারা সম্পন্ন হয়েছে এই রূপ বোঝাতে উইথ বসবে। তো হাই গাইস, আজ আমরা ক্লাস এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।